প্রধান বিচারপতির পদে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে শনিবার আদালত ঘেরাও অভিযান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শয়ে শয়ে বিক্ষোভকারীর চাপে ইস্তফা দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হাসানের পদত্যাগের পরে পদ্মপাড়ের দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। ক্রমাগত চলতে থাকা বাংলাদেশের রাজনৈতিক অশান্তি পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরও সতর্ক পশ্চিমবঙ্গ। এবার কোচবিহারের শীতলকুচির পাঠানটুলিতে সীমান্ত এলাকায় বিএসএফ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির সীমান্তে জমায়েত করেছেন আতঙ্কিত সে দেশের হিন্দু নাগরিকরা। বিএসএফ এর ১৫৭ ব্যাটালিয়নের জওয়ানরা মোতায়েন হয়েছে এলাকায়। জানা গেছে, ভারতের কাঁটাতার থেকে প্রায় ৪০০ মিটার দূরে গাইবান্ধা জেলার গিন্দুগুড়ি ও দইখাওয়া গ্রামের শতাধিক বাংলাদেশের নাগরিক জমায়েত করেছেন। শুক্রবার সকাল থেকে দিনভর তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাবো। কাঁটাতারের এদিকে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি গ্রামে পর্যাপ্ত বিএসএফ জওয়ান মোতায়েন হয়েছে ও টহল চলছে। জানা গেছে, বাংলাদেশ সীমান্তে গেন্দুগুড়ি দইখাওয়া এলাকায় ভিড় জমিয়েছেন। তবে তারা যাতে কাঁটাতারের কাছে ঘেঁষতে না পারে সেজন্য জিপে চেপেও নজরদারি চালাচ্ছে বিএসএফ। প্রধান বিচারপতি পদে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে শনিবার আদালত ঘেরাও অভিযান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শয়ে শয়ে বিক্ষোভকারীর চাপে ইস্তফা দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হাসানের পদত্যাগের পরেই পদ্মপাড়ের দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। ক্রমাগত চলতে থাকা বাংলাদেশের রাজনৈতিক অশান্তির পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরও সতর্ক পশ্চিমবঙ্গ। এবার কোচবিহারের শীতলকুচির পাঠানটুলিতে সীমান্ত এলাকায় বিএসএফ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে জমায়েত করেছেন আতঙ্কিত সে দেশের হিন্দু নাগরিকরা। বিএসএফ এর ১৫৭ ব্যাটালিয়নের জওয়ানরা মোতায়েন হয়েছে এলাকায়। জানা গেছে, ভারতের কাঁটাতার থেকে প্রায় ৪০০ মিটার দূরে গাইবান্ধা জেলার গিন্দুগুড়ি ও দইখাওয়া গ্রামের শতাধিক বাংলাদেশের নাগরিক জমায়েত করেছেন। শুক্রবার সকাল থেকে দিনভর তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।